গুড মর্নিং। আমি জয়তী, জেনারেশন নেক্সট শিক্ষা সমাধানের চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এবছর যারা 200 থেকে 300-র মধ্যে স্কোর করেছো তাদের কাছে অল ইন্ডিয়া র্যাঙ্কিং হিসাবে কি কলেজ তোমরা এমবিবিএস পড়ার জন্য পেতে পারো, কি অপশান আছে, সেই সবই আজকে আমাদের আলোচ্য বিষয়। এই ভিডিওতে আশা করি তোমাদেরকে অ্যাডমিশন রিগার্ডিং অনেক কিছু কারণে হেল্প করবে। তো শেষ পর্যন্ত ভিডিওটি তোমরা দেখো। সবার শুরুতেই বলি, এবছর যারা 200 থেকে 300-র মধ্যে নম্বর পেয়েছো তারা কিন্তু প্রচুর টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে এই নম্বরটি পেয়েছো। এটা কিন্তু খুব কম স্কোর বলে মনে করো না। এই বছরে কিন্তু এই স্কোরটা আনা খুব কষ্টকর ব্যাপার ছিল। তো 200 থেকে 300 যারা পেয়েছো তারা কি কলেজ পেতে পারবে, তো সেটা আজকে আমি বিস্তারিত আলোচনা করব। সবার আগে শুরু করি ওয়েস্ট বেঙ্গলের কথা। 200 থেকে 300 স্কোর যারা পেয়েছো তারা ম্যানেজমেন্ট কোটা ছাড়া আর কোনো কোটাতে অ্যাডমিশন নেওয়া পসিবল হবে। ওয়েস্ট বেঙ্গলে ম্যানেজমেন্ট কোটার ফিস ভেরি করে, মোটামুটি ন্যূনতম 88 থেকে 90, এবার তার থেকে বেশি 1 crore অব্দিও আছে। তো 86 থেকে 90-র মধ্যে যাদের বাজেট আছে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে বেস্ট অপশন হিসাবে মেনে নিতে পারে। এবার যদি তোমাদেরকে বলি, আমাদের পশ্চিমবঙ্গের পাশের রাজ্য বিহার, সেই রাজ্যের কথা যদি তোমাদের কাছে নিয়ে আসি তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই বলবো, যদি তোমাদের 65 থেকে 75 মানে 75 লাখ অব্দি তোমাদের বাজেট থাকে তাহলে কিন্তু তোমরা এই স্কোরে অনায়াসেই বিহারে এমবিবিএস কোর্সটা কমপ্লিট করতে পারবে। বা যাদের এনআরআই মানে বিদেশে কেউ থেকে থাকে মানে বিলং করে, সেক্ষেত্রে এনআরআই ডকুমেন্টস এর দ্বারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তোমরা এনআরআই তেও অ্যাডমিশন নিতে পারবে। এই যেমন কেপিসিতে এনআরআই ডকুমেন্টস তোমরা যদি থাকে, তোমাদের যদি কোনো রিলেটিভ এনআরআই তে বিলং করে, সেই তোমরা ডকুমেন্টস দিয়ে যদি অ্যাডমিশন নিতে পারো তাহলে কিন্তু তোমাদের কেপিসিতে তোমরা ওই নাম্বারে অ্যাডমিশন নিতে পারবে। একটা নির্দিষ্ট টাইমের মধ্যে যদি তোমরা একটা নির্ধারণ করো যে এই টাইম পিরিয়ডের মধ্যে যদি আমাদের সিট বুক করে থাকি, সেই ক্ষেত্রে ফিস কিছুটা কম হয়ে যায়। ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি আরো আদার স্টেট বলি, যেটা তোমাদের ইউপিতে যদি তোমরা যেতে চাও তাহলে কিন্তু ওই 60 থেকে যদি 75 এর মধ্যে বাজেট থাকে তাহলে কিন্তু সেখানেও তোমরা এই নাম্বারে অ্যাডমিশন নিতে পারবে এমবিবিএস কোর্স করবার জন্য। 200 থেকে 300 স্কোরের মধ্যে যারা আছেন তারা আর কোথায় অপশন পেতে পারেন সেটা যদি দেখি, সবার আগে দেখব ডিম ইউনিভার্সিটি। ডিম ইউনিভার্সিটিতে আপনি চয়েস চুজ করতে পারেন এবং আপনার প্রেফারেন্স লিস্টে কিন্তু রাখতে পারেন। তাহলে ডিম ইউনিভার্সিটি আপনারা অ্যাভেলেবেল পাবেন সাউথের দিকে। বড় বড় ডিম ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিতে পারবেন, যেমন সত্যসায়ী, মীনাক্ষী থেকে শুরু করে এরকম অনেক বড় বড় ইউনিভার্সিটি ওখানে রয়েছে, যেখান থেকে অ্যাডমিশনটা তোমরা কমপ্লিট মানে এমবিবিএসটা কমপ্লিট করতে পারবে। পার ইয়ার ফিজ আছে যেখানে 22 থেকে 26 লাখ, অর্থাৎ প্রতি বছর 22 থেকে 26 লাখ টাকা আপনাকে ব্যয় করতে হবে। তবে কিন্তু আপনারা এই সমস্ত কলেজে অ্যাডমিশন নিতে পারবেন। তবে তার মধ্যে একটা ছোট্ট কথা বলি, 22 থেকে 26 লাখ ডিম ইউনিভার্সিটিতে ফিজ আছে, যা তাদের কিন্তু কোর্স ফি এর ওপর 45% স্কলারশিপ দেওয়া হয়। কিভাবে? স্টুডেন্টের একাডেমিক সেশনে পারফরমেন্সের ওপরে। আপনার স্টুডেন্ট যদি সেশনে 60%-এর উপর স্কোর করে থাকে তাহলে কিন্তু ক্যাম্পাসের সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলে, এখান থেকে কিন্তু আপনারা 45% অবধি আপনারা স্কলারশিপ পেয়ে যাবেন। এবার ডিম ইউনিভার্সিটি গেলে আর কি পড়ে থাকলো, আপনার ওয়েস্ট বেঙ্গল গেল, সেখানে বিহার ইউপি গেল। এবার বলি গভর্নমেন্ট কলেজেও কিন্তু একটা অ্যাডমিশন পসিবল আছে। কিভাবে? সেখানেও কিন্তু এনআরআই কোটা আছে। তোমাদের ফ্যামিলিতে কেউ যদি
এনআরআই তে বিলং করে যে সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবে। বা একটা ডোনার কোটা থাকে, যে ডোনার কোটার মাধ্যমে কিন্তু গভর্নমেন্ট কলেজে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। এবার ডোনার কোটা ওপেন করা আছে, যেখান থেকে যে কোনো স্টুডেন্ট যে কোনো স্কোরে ডোনার কোটাতে কিন্তু অ্যাডমিশন নিতে পারো। ওয়েস্ট বেঙ্গল এবং এনআরআই গেলে এবার এমবিবিএস নিতে পারবেন, তাহলে আপনারা ইন্ডিয়ার বাইরে অ্যাব্রডে যেতে পারেন। রাশিয়া, জর্জিয়া, উজবেকিস্তান বা নেপাল, এই সমস্ত জায়গায় অ্যাডমিশন নিয়ে এমবিবিএস কেরিয়ারটা তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে এবং ভালো স্কোর করতে পারবে। এই সমস্ত জায়গায় কিন্তু 25 থেকে 30 লাখের মধ্যে ইনক্লুডিং হস্টেল তোমরা অ্যাডমিশন নিতে পারবে। আর এবার যদি বলি, আমাদের খুব দূরে নয়, পাশেই নেপাল, যে রাজ্যের ল্যাঙ্গুয়েজ বলো, তোমাদের ফুডিং বলো বা আবহাওয়া বলো, সবই কিন্তু আমাদের থেকে খুব একটা আলাদা নয়। সেই নেপাল থেকেও কিন্তু তোমরা অনায়াসে এই এমবিবিএসটা কমপ্লিট করতে পারো, যেখানে 50 to 60 লাখসের ফিজের অল ইনক্লুডিং হস্টেল তোমরা এমবিবিএস কমপ্লিট করতে পারো। তবে হ্যাঁ, এবার ডিসিশনটা আপনাদের, গার্জেনদের এবং স্টুডেন্টদের। আরো কিছু যদি ইনফরমেশন তোমরা নিতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে তোমরা যোগাযোগ করতে পারো। আমরা তোমাদের এবছরের সমস্ত কিছু কলেজের অ্যাডমিশনের ব্যাপারে, এমবিবিএস পড়ার ব্যাপারে তোমাদেরকে সম্পূর্ণভাবে হেল্প করব। চলো দেরি না করে নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমরা এখনই যোগাযোগ করি। থ্যাংক ইউ।